দেখতে দেখতে 2025 সালের প্রায় সমাপ্তি। আর এই বছর তামিল ইন্ডাস্ট্রি আমাদের অসংখ্য ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছে। আর সেই সংগ্রহশালা থেকেই আমাদের আজকের আয়োজন, সেরা 10টি তামিল মুভি রিভিউ। হ্যালো ভিউয়ার্স, তালিকার একদম শীর্ষে কোন মুভিটি আছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 10, আস্ত্রাম। তালিকার 10ম স্থানে আছে আমাদের এই ক্রাইম থ্রিলার মুভিটি। পাবলিক প্লেসে বা নিজের ঘরে এক একজন নিজের পেটে নিজেই ছুরি স্ট্যাব করে সুইসাইড করছে। ঘটনাটি ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে। সুইসাইডের ধরন সবগুলো একই। দায়িত্ব পড়ল মেডিকেল লিভে থাকা অফিসার আকিলানের উপর। টান টান উত্তেজনায় মুভির গল্প এগিয়ে যায়। আর গল্পের একদম শেষ দিকে গিয়ে আপনি পাবেন মাথা ঘুরানো টুইস্ট। আইএমডিবিতে রেটিং 5.7 দেখালেও আপনি অবশ্যই উপভোগ করতে পারেন এই ক্রাইম থ্রিলার মুভিটি। নাম্বার 9, আরিয়ান। বছরের অনেকটা শেষের দিকে রিলিজ হয়েছে এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি। একটা লাইভ টিভি শোতে অভিনেতা কৈলাসের সাক্ষাৎকার নিচ্ছিল অনুষ্ঠান সঞ্চালক। এরই মাঝে এক দর্শক গ্যালারি থেকে স্টেজে উঠে এসে কৈলাসকে অপমান এবং এক পর্যায়ে গুলিবিদ্ধ করে সকল মানুষকে জিম্মি করে। নিজেকে পরিচয় দেয় আলগার নামে। একটা বার্তা দেয় আগামী 5 দিন 5টা মার্ডার হবে এবং লাইভ শোতেই সে সুইসাইড করে এবং তার দেওয়া সময় অনুযায়ী দ্বিতীয় এবং তৃতীয় খুন হয়। বুঝতেই পারছেন মুভির ক্লাইম্যাক্স। রাজশাসনের এসআই অরুণ কুমারকে নিশ্চয়ই কেউ ভুলেননি। সেই অভিনেতা বিষ্ণু বিশাল এবার এই সিনেমায় ডিসিপি নাম্বির চরিত্রে। আর এই কেসের ভার তার উপরেই ন্যস্ত হয়। এগিয়ে যায় গল্প। নাম্বার 8, কুলি। মাল্টিস্টার কাস্টের জন্য ব্যাপক সমালোচিত এবং আলোচিত হয়েছে এই সিনেমাটি। বিভিন্ন ইন্ডাস্ট্রির রথী মহারথীকে কাস্ট করেই এই সিনেমার হাইপ কয়েক গুণ উঠেছিল রিলিজের আগ থেকেই। রিলিজের পরেও সেই ধুমধুমার অ্যাকশন প্যাক চলমান ছিল। বিশেষভাবে এই সিনেমাতে আলাদাভাবে নজর কেড়েছে শৌভিন শাহিন। আর রজনীকান্ত এবং নাগার্জুনার অভিনয় তো অ্যাজ ইউজুয়াল ছিলই, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সিনেমাটি 350 থেকে 400 কোটি খরচ করে 600 থেকে 675 কোটি আয় করে নিয়েছে। নাম্বার 7, দ্য ডোর। তালিকার 7 নম্বরে রেখেছি এই হরর থ্রিলার মুভি। মিত্রা একজন আর্কিটেক্ট, একটা বড় কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে। নিউ একটা বিগ প্রজেক্ট হাতে নেওয়ার পরেই নিউজ আসে তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই ট্রমা কাটিয়ে উঠে আবার কাজে ফিরে সাইট কনস্ট্রাকশনে যাওয়ার দিনই বিল্ডিংয়ের উপর থেকে পড়ে মারা যায় এক ওয়ার্কার। ঘটনা ঘটা শুরু সেখান থেকেই। আর কিছু একটা জিনিস মিত্রাকে একটা মেসেজ দিতে চাচ্ছে। কি সেটা জানতে হলে মুভিটি দেখতে বসে পড়ুন। নাম্বার 6, বিদ্যা মূর্তি। বলে রাখা ভালো, মুভি চয়েজের ক্ষেত্রে এক একজনের পছন্দ হয় এক এক রকম। এই মুহূর্তে আপনাদের যে মুভিটির কথা বলবো অফিসে সেবার পারফর্মই করতে পারিনি, কিন্তু গল্পের প্লট এবং গভীরতায় দারুণ একটা থ্রিল পাবেন আপনি। অর্জুন এবং কায়াল 12 বছরের সংসারের ইতি টানতে যাচ্ছে। তার অবস্থান করছিল বাকুতে। মরুভূমি সংলগ্ন হাইওয়ে রাস্তায় হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায় অর্জুনদের। সেই সাথে সেখানে বেঁধেই ছিল তাদের উত্ত্যক্ত করা একদল বখাটেদের একটি গাড়ি। এরই মাঝে এক কার্গোর সন্ধান পায় তারা। পরিচয় হয় আরেক দম্পতি রাক্ষিত এবং দীপিকার সাথে। এক পর্যায়ে কায়ালকে সেই দম্পতিদের সাথে গিয়ে পরবর্তী রেস্ট হাউসে অবস্থান করতে বলে অর্জুন। আর কিছু পরেই অর্জুন গাড়ি ঠিক করে ছুটে চলে। কিন্তু সে রেস্ট হাউস বা রেস্তোরাঁতে গিয়ে খুঁজে পায় না কোনো কার্গো, না পায় কায়ালকে। ভাষাগত সমস্যার কারণে পাচ্ছিল না কারো কাছ থেকে সেইভাবে সাহায্য। শুরু হয় কায়ালকে খোঁজার মিশন এবং গল্পের মূল থ্রিল পাবেন আপনি এখান থেকেই। 1997-এর আমেরিকান মুভি ব্রেকডাউন থেকে ইন্সপায়ার হয়ে নির্মিত হয়েছিল এই মুভিটি। নাম্বার 5, ডিএনএ। এই পর্যায়ে জানাবো একটি অ্যাকশন থ্রিলারের কথা। আনন্দ এবং দিব্যা দুজনে দুই মেরুর জীবনযাপন করতে গিয়ে নিজেদের মধ্যে বিয়ে হয়, শুরু হয় নতুন সংসার। এরই মাঝে তাদের ঘর আলো করে আসে নতুন অতিথি। কিন্তু বাচ্চাকে ইনকিউবেটর থেকে এনে দিব্যার কোলে দিলে দিব্যা খেয়াল করে যে এটা তার বেবি না, অন্য বেবি। এক পর্যায়ে দিব্যাকে মানসিক বিকারগ্রস্ত বানানো হয়, কিন্তু এক পর্যায়ে খটকা লাগে আনন্দেরও। আর শুরু হয় তার ক্ষুদ্র প্রচেষ্টায় তদন্ত। থলে থেকে বেরিয়ে আসে বিশাল কিছু। নাম্বার 4, মার্গান। বছরের মাঝামাঝি রিলিজ পায় বিজয় অ্যান্টনির এই মুভিটি। রামায়া নাম করে এক যুবতী মারা যায় কোনো এক ড্রাগ নিয়ে। তার শরীরের পুরো অংশই যেন পুড়ে ছাই হয়ে যাওয়ার মতন কালো বা পচে যাওয়ার মতন কালো হয়ে গেছে, যে প্যাটার্নটি একদম মিলে যায় এডিজিপি ধ্রুব এর মেয়ের মৃত্যুর সাথেও। অনেকটা কৌতূহলের বশেই এই কেস নিয়ে আনঅফিসিয়ালি এগিয়ে যায় ধ্রুব।
আর আপনাকে সন্ধান দিবে এক অসাধারণ থ্রিলার। নাম্বার 3, থানাল। এই পর্যায়ে আমরা জানাবো আপনাকে এক অ্যাকশন ড্রামা থ্রিলারের কাহিনী। শুরুর দিকে রোমান্স আর ড্রামা মনে হলেও আপনি এর ভেতর পেতে চলেছেন এক দারুণ থ্রিলের সন্ধান। আকিলান ও তার পুলিশ বন্ধুরা একসাথে ডিউটি এর মাঝে হুল্লোড় করতে গিয়ে হঠাৎ দেখে এক ব্যক্তি রাস্তার ম্যানহোল থেকে উঠছে। তারা চোর সন্দেহ করে ধাওয়া করে ব্যক্তিটাকে। পৌঁছে যায় এক জনাকীর্ণ শীর্ণ পরিত্যক্ত এক বস্তিতে। জানতে পারে সেই বস্তিতে চলছে এক মাস্টার প্ল্যানিং। চোখের সামনে নিজের 2 বন্ধুকে খুন হতে দেখে আকিলান। বাকিরা নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে অচেনা অজানা অন্ধকার গলিগুপচিতে ছুটতে থাকে সাহায্যের আশায়। কিন্তু এমন একটি এরিয়া যেখানে তাদের ওয়াকি টকি বা মোবাইল নেটওয়ার্কও ঠিক মতন কাজ করে না। নাম্বার 2, ভিরা ধীরা সুরান পার্ট 2। ভার্সেটাইল অভিনেতা চিয়ান বিক্রমের দারুণ একটা প্রজেক্ট এটি। যদিও সাউথের সিনেমার সেই মারকাটারি অ্যাকশন বিদ্যমান, সাথে সেই চিরাচরিত স্ল্যাশিং, কিন্তু এখানে জিনিসটি অতিরঞ্জিত না হয়ে আপনার চোখের সামনে ভেসে ওঠা এক জীবন্ত গল্প মনে হবে। কালী চরিত্রে অভিনয় করা বিক্রমকে দারুণ মানিয়েছে, কখনো দুর্ধর্ষ গ্যাং মেম্বার, আবার কখনো একজন পারিবারিক সাধারণ সদস্য হিসেবে। অ্যাকশন আর স্টোরি সাথে থ্রিল ও টুইস্ট, এই গল্পকে দারুণভাবে রিপ্রেজেন্ট করেছে ডিরেক্টর। নাম্বার 1, মারিসন। এই তালিকার শীর্ষে রেখেছি আমরা এই মুভিটি। এক সাধারণ চোর দায়া এর লোভ থেকে তার সাধারণ জীবনের মোড় ঘুরে যাওয়া একটা গল্প। গল্পের টুইস্টগুলো ছিল অসাধারণ। আপনি এই গল্প আগে থেকে যতই অনুমান করতে থাকবেন, ততই আপনি জড়িয়ে যাবেন এর পড়তে পড়তে। শুধু এতটুকু বলবো, কোনো আকাশ কুসুম আকাঙ্ক্ষা না রেখে দেখতে বসে যান এই সিনেমা, আর উপভোগ করে নিন ফাহাদ ফাসিল ও ভাদি ভেলুর দারুণ একটা কেমিস্ট্রি, সাথে দারুণ এক থ্রিলার গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন? আমরা চেষ্টা করেছি যেসব মুভিগুলো হিন্দি ডাব বেরিয়েছে তাদের মধ্য থেকে তালিকাটি করার। এর মধ্যে আপনার পছন্দের মুভি কোনগুলো জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং প্রেস করুন বেল বাটন। দেখা হবে পরের ভিডিওতে।